তারকা খ্যাতি কতটুকু এনজয় করছো, মানে স্টারডমটা? ওভাবে তো ভেবে দেখিনি, বাট ভালো লাগে যখন একজন মানুষ এসে বলে যে আপনার এই কাজটা দেখেছি। যেমন একটা কাজ করেছি সুন্দরী, ওটার অনেক প্রশংসা পেয়েছি। সো আমার ফ্যামিলি সহ গিয়েছি মালয়েশিয়াতে, ওখানে অনেক প্রবাসী বাঙালি থাকেন। সো তারা আমাকে বলতেছে যে এই যে আপনার এই নাটকটা দেখেছি। সো দেশের বাইরেও যে আমাদের বাংলা নাটক এত পছন্দ করে, প্রবাসীরা অনেক বেশি দেখে, অনেক দেখে, এবং এত ভালো লাগে যে নিজের দেশের বাইরে গিয়ে আরেকটা দেশে গিয়ে যখন নিজের দেশের কাজ নিয়ে প্রশংসা পাচ্ছি। অনেক, আমার মা তো গর্বে একদম আমার মেয়েকে এখানেও চিনে, তার প্রশংসা করছে, এবং ভালো লাগে আসলে প্রশংসা পেতে কার খারাপ লাগে। ওকে, সো এই যে এত মানুষ তোমাকে ভালোবাসে, সেটা তো একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্বটা আসলে পূরণ করার জন্য নিজেকে কতটুকু অভিনয়ের ভেতরে রাখো, বা অভিনয় নিয়ে আসলে কতটুকু চিন্তা ভাবনা করো? যেমন আগে একটা সিনেমা দেখলে ভাবতাম যে দেখছি, ভালো লাগছে দেখছি, কিন্তু এখন কি হয়, এখন আসলে এটা একটা সমস্যাও যে একটা সিনেমা দেখছি, গল্পই ভুলে গেছি কিভাবে অ্যাক্টিং করতেছে, দেখি তো এটা এরকম, যে এটা তো এরকম করলে হয়, গুলো খেয়াল করা, ছোট ছোট ডিটেইলিং গুলো। হ্যাঁ, আমি বলি, এই আমার ছোট ভাইকে বলি, দেখ দেখ কিভাবে দিছে, এটা এইভাবে দিতে হবে। আমি মাঝে মাঝে বলে তুই গল্পটা দেখ, তুই সিনেমাটা দেখ, তো ওই জিনিসটা হয় না। সো ওই যে মানে এখন ওই চর্চাটার ভিতরে ঢুকে গেছে আর কি, একটা দায়িত্ব কাজ করে যে আমাকে দেখছে মানুষ, সো এমন কিছুই করি যাতে মানুষ আমার দ্বারা একটা পজিটিভ ভাইব পায় এবং ওই সময়টা যাতে এনজয় করে। আচ্ছা, তো কোন জনরে বা কোন টাইপের কাজগুলো তুমি পার্সোনালি দেখতে এনজয় করো? আমি থ্রিল গল্প অনেক পছন্দ করি, আর যেটা বাস্তবতার সাথে অনেক মিল, এই টাইপের কাজগুলো, গল্পগুলো আমি পছন্দ করি দেখা। মানে বাস্তব গল্প অবলম্বনে যেগুলো হয়, আমরা অনেক কিছু আছে যেগুলো হচ্ছে খুবই কাল্পনিক কিন্তু দেখতে ভালো লাগছে, ওর তুলনায় বাস্তব জীবনের সাথে অনেক রিলেটেড এই ধরনের কাজগুলো বেশি পছন্দ। আচ্ছা, আমার মাথায় আসলে একটা কথা ঘুরছে, তুমি একটু আগেই বলেছিলে তুমি ভীষণ চঞ্চল। তো আমি তোমাকে যতবারই নর্মালি শুটিংয়ে বা সব জায়গায় দেখেছি, তোমাকে আমি সবসময় এরকম সুন্দর, মানে এরকম চঞ্চল, এরকম টকেটিভ, এরকমই দেখেছি, সেটা শুটিংয়ের বাইরে। কিন্তু ইউজুয়ালি মানুষ আসলে জানে না তুমি শুটিং সেটে কীরকম থাকো। শুটিংয়ে আমাকে তো সবাই অনেক পছন্দ করে, কিন্তু একটা জিনিস আমার কানে সবসময় আসে যে আপু আপনি যে সেটের নায়িকা, এটা আমরা আসলে বুঝি না, আপনি এতটাই এরকম। কারণ আমি যেমন আসি, খাবার যখন দেয়, আচ্ছা খাবার দিতে বলছি, দেরি হচ্ছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্লেট নিয়ে নিজে বাড়া শুরু করে দিই। আবার অনেক সময় কি হয় যে এই টেবিলটা এখানে সরানোর জন্য, সো উনি পারছে না, আমিও নিজে ধরে সরাই। মানে আমার মনে হয় যে এটা আমার একটা মানে সংসারের মতোই, আসলে আমি এত সময় এখানে স্পেন্ড করি, আমার একটা ফ্যামিলি। সো এখানে আমি পারি না, চাইলেও ওই যে ভাব ধরে এমনি বসে থাকবো, করলে করছে, ওইটা পারি না, একদমই পারি না। তো যখন মাঝে মাঝে আসলে দেখা যায় শুটিং এ বেশি টকেটিভ হয়ে যাচ্ছে, তো ডিরেক্টর কাজ করছে, ডিরেক্টরের ডিস্টার্ব হচ্ছে, তখন কি ওখানে বকাটাকা খাও? না, বকা দেয় না, কিন্তু অনেক সময় বলে পায়েল এরকম বলে, মানে থাকে না ক্লাসের দুষ্টু বাচ্চাটা থাকে না যে চ্যাটার বক্স, ক্লাসে মিস লেকচার দিচ্ছে, মাঝে মাঝে বলে এই চুপ করো, মানে জোবান ভাইয়া, ওনার সাথে আমি অনেক প্যাচাল পারি, অনেক পক পক করি ভাইয়া। জোবান ভাই আবার অনেক জানে, যেমন যেমন এই টপটা এই কালার কেন, ভাইয়া এটা এই কালার হলো কেন, এটাই কালার না করলে কি হতো, এটা কিভাবে হয়েছে, এই ধরনের উদ্ভট টাইপের প্রশ্ন করি। তখন ভাইয়াও আবার বলতে থাকে, সো মাঝে মাঝে আবার বলে চুপ করো তো। আচ্ছা, যেহেতু তোমার কো-আর্টিস্টের কথা বললে, এবার আমি একটু জানতে চাই তোমার সবচেয়ে পছন্দ 3 জন কো-আর্টিস্টের নাম যদি জানতে চাই। 3 জন দিয়েছি অপশন, একজন বলিনি, কারণ জানি একজনের নাম বলে বিপদে পড়তে পারো, অ্যাটলিস্ট 3 জন বলো। না না না, ঘুরে ফিরে তো আসলে আমার কাজই 3-4 জনের সাথে, সো 3 জন বলেই তো যাদের সাথে কাজ করি তারাই বলো, সেই 3 জনের নাম। না না, এরকম অনেকে, যেমন ইদানিং আমি ইয়াশ ভাইয়া, বাসা ভাইয়ের সাথে কাজ করছি, তারাও আমার পছন্দের। এর আগে আমি ফারহান ভাইয়া, অপূর্ব ভাইয়া, জোবান ভাইয়া, তহসিন ভাইয়া। তুমি তো পুরো লিস্ট বলে দিচ্ছ, আমি তো 10 জনের নাম জানতে চাই, 3 জনের নাম জানতে চাই। না না, এর একজনের সত্যি কথা আমার অপছন্দের না, সত্যি। আচ্ছা, টপ 3 জন ডিরেক্টরের নাম জানতে চাইলে? অনেক আছে, যেমন শৌখিন ভাইয়ের সাথে আমার অনেক কাজ হয়, মহিম ভাইয়ের সাথে অনেক কাজ হয়, তো এরকম অনেক ডিরেক্টর আছে এরকম পছন্দের। খুবই টেকনিক্যালি কথা, এটা সত্যি। আচ্ছা, তুমি বলছিলে যে অবসর সময় তো আসলে ঘুমাও, কিন্তু তার পাশাপাশি মেয়েদের আরেকটা ভীষণ পছন্দের হবি থাকে, সেটা হচ্ছে শপিং করা। সো এই শপিং রোগে তুমি কতটুকু আক্রান্ত? আগে ছিলাম, আগে ভালো লাগতো, যখন একটা বার্থডেতে যাব কিংবা নিজের জন্য কিছু কিনবো, ঈদের জন্য, কোনো অকেশনের জন্য, তখন অনেক
চিন্তা করতাম যে না ঠিক আছে আজকে একটা পিঙ্ক কালার ড্রেস কিংবা ব্ল্যাক কালার, এটার সাথে ম্যাচ করে জুতা অন্য কিছু। আর এখন হয়ে গেছে যে প্রত্যেক দিন আমার শপিং করতে হবে মাস্ট, সেটা কাজের জন্য। সো এখন জিনিসটা হয়ে গেছে আমার একটা মানে ওয়ার্ক, আসলে এটা আমার জীবনের এটা একটা অংশ। এনজয় করার স্কোপ এখন নাই। আর আমার এটা কম বেশি সব আর্টিস্টদেরই হয়ে যায় একটা সময়ের পরে। মানে এখন আমার এটা দায়িত্ব আসলে শপিং করতে হবে,